হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি মোবাইল ফ্ল্যাশিং ভিডিও আপলোড করেছিলাম। আমি ওই ভিডিওটিতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে মিডিয়াটেক সিপিইউ যুক্ত মোবাইলগুলো ফ্ল্যাশ করতে পারবেন একটি ফ্রি টুলের মাধ্যমে। তো ওই ভিডিওটাতে আমাকে এক ভাই আসলে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আসলে আমরা কিভাবে বুঝবো একটি মোবাইলের মধ্যে মিডিয়াটেক সিপিইউ ব্যবহার করা হয়েছে নাকি অন্য কোনো সিপিইউ ব্যবহার করা হয়েছে। সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন উনি। কারণ আমরা যে মোবাইলের কাজগুলো করি, সফটওয়্যার সংক্রান্ত যে কাজগুলো করি, মোবাইল ফ্ল্যাশিং, কান্ট্রি আনলক, অ্যাপারচার রিমুভ এবং বিভিন্ন বাইপাসগুলো আসলে করে থাকি। সো এইগুলো করার জন্য আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হয় হচ্ছে মোবাইলের সিপিইউর মধ্যে। অর্থাৎ আমাদের কিন্তু মোবাইলের ব্র্যান্ড দেখতে হয় না, আমাদের সর্বপ্রথম দেখতে হয় মোবাইলের সিপিইউ। ওই মোবাইলটিতে আসলে কি সিপিইউ ব্যবহার করা হয়েছে ওইটাই আমাদের দেখতে হয়। তো এখন যদি আমরা এটাই না বুঝি এটা কিভাবে আসলে বের করব, তাহলে তো আমরা এই কাজগুলো আসলে করতে পারবো না। তো সর্বপ্রথম আমাদের আসলে এই জিনিসটাই জানা দরকার। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো মোবাইলের, যে কোনো মডেলের মোবাইলের আসলে সিপিইউ ব্র্যান্ড বের করে নিতে পারবেন খুব সহজে। কিভাবে আসলে আপনারা বের করবেন বিস্তারিত সব আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। সো রিকোয়েস্ট একটাই, আপনারা সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো একটি মোবাইলের মধ্যে কি সিপিইউ ব্যবহার করা হয়েছে তা জানতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগলের মধ্যে। সো আমি সিম্পলি এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি, তারপর এখান থেকে গুগল। সো দেখেন এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু গুগলটি ওপেন হয়ে গেছে। সো এখানে সার্চ বারে এসে লিখতে হবে মোবাইলটির মডেল, অর্থাৎ আপনি যে মোবাইলের সিপিইউ সম্পর্কে জানতে চাচ্ছেন ওই মোবাইলের মডেলটি এখানে লিখে দেবেন। সাপোজ আমি এখানে লিখছি ভিভো Y11, ঠিক আছে। সো ভিভো Y11 নামটি আমি লিখলাম, তারপরে আমি এখানে লিখবো CPUTYVE, ঠিক আছে। সিম্পলি এতটুকু লিখবেন। জাস্ট প্রথমে লিখবেন মোবাইলটির মডেল, ঠিক আছে, ভিভো Y11, অর্থাৎ আপনি যে মোবাইলের সিপিইউ সম্পর্কে জানতে চাচ্ছেন ওই মোবাইলের মডেলটা কিন্তু এখানে লিখবেন। তারপরে লিখবেন সিপিইউ টাইপ। জাস্ট এতটুকু লিখে আপনি এন্টারে প্রেস করে দিবেন। এন্টারে প্রেস করার পর দেখেন আমাদের সামনে কিন্তু চলে এসেছে কোলকাম স্ন্যাপড্রাগন, অর্থাৎ মোবাইলটির মধ্যে যে সিপিইউ ব্যবহার করা হয়েছে এই সিপিইউর নাম কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানেও আছে, এখানে ফুল ডিটেলস দেওয়া আছে মোবাইলটির মধ্যে কত জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, তারপর স্টোরেজ কত জিবি, এখানে কিন্তু এগুলোও দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান মোর, এটার মধ্যে দিলে আপনি আরও ডিটেলস পেয়ে যাবেন। সো এভাবেই আসলে একটা মোবাইলের সিপিইউ সম্পর্কে আপনি জানতে পারবেন মোবাইলটির মধ্যে কি সিপিইউ ব্যবহার করা হয়েছে, কোন ব্র্যান্ডের সিপিইউ ব্যবহার করা হয়েছে, আসলে এইভাবেই আপনি জেনে নিতে পারবেন। সো সিপিইউ সম্পর্কে জেনে তারপরেই আপনি মোবাইলের ফ্ল্যাশিং কাজগুলো করবেন বিভিন্ন টুলসের মাধ্যমে। সকল ক্যাটাগরির সিপিইউ কিন্তু একই টুলসের মধ্যে সাপোর্ট নাই। যেমন মিডিয়াটেকের সাপোর্ট আছে আলাদা টুলসের মধ্যে, কোলকামের সাপোর্ট আছে আবার আলাদা টুলসের মধ্যে, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। সো সবসময় আমাদের মোবাইলের সফটওয়্যার সংক্রান্ত কাজগুলো করার সময় আমাদের আগে দেখতে হবে মোবাইলের সিপিইউ, তারপরে আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে বিভিন্ন আনলকিং ফ্ল্যাশিং কাজগুলো করে থাকি। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমি সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো এপিসোড এসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।